নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মেটে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি। মাটির নিচে থাকে মেটে আলু, সেই মেটে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি। তো রান্নাটা দেখে নেওয়া যাক কেমন রান্নাটা আমি করছি। তো বন্ধুরা দেখুন, আগে মেটে আলুটা আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মেটে আলুটা আমি নিয়েছি, একে আমি জলে ধুয়ে ছাল ছাড়িয়ে আমি মেটে আলুটা দেখাবো বলে দেখুন মাটির নিচ থেকে খোলা হয়েছে, তো মাটির নিচে হয়। তো মেটে আলুটা দেখুন এত বড়, প্রায় 1.5 কেজি মতো মেটে আলু নিয়েছি। নিয়ে একে পরিষ্কার করে এই যে ওপরে যে কালো ছালগুলো, এগুলো বটি দিয়ে ছালগুলো ছাড়িয়ে কেটে নেব পিস পিস করে। বন্ধুরা দেখুন, মেটে আলু দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য আমি মেটে আলুকে দেখুন কালো ছালগুলো ছাড়িয়ে আমি মেটে আলু কেটে নিয়েছি। দেখুন এই রকম পিস পিস করে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর কালো ছাল ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর আমি দেখাচ্ছি। এই যে এই কালো ছালটা ছাড়িয়ে, এখানে ওর উপরে কালো ছাল ছিল, কালো ছাল ছাড়িয়ে আমি মেটে আলুগুলোকে দেখুন কি সুন্দর কেটে নিয়েছি। আমি প্রায় 1 কেজি 250 গ্রাম মেটে আলু নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তো দিয়ে পরিষ্কার করে জলে একটু একটা জামে লবণ দিয়ে মেটে আলুকে জলে দিয়ে ঠান্ডা নর্মাল জল দিয়ে তাতে একটু লবণ দিয়ে কলচে আমি ধুয়ে নিয়েছি, চটকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য বন্ধুরা দেখুন, আমি 4টে ডিম আগে থেকে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতে 1 চামচ লবণ দিয়ে 1 থেকে 2 চামচ লবণ দিয়েছি, দিয়ে আমি ডিমগুলোকে দিয়েছি গ্যাসে। আমি গ্যাস অন করে কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম। তো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো এবার দেখুন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আগে থেকেই আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার বন্ধুরা ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডিমে কি করে বুঝবো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে? দেখুন ডিমের খোলসগুলো দেখুন ফেটে গেছে। তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেওয়ার জন্য একটা জামে নিয়ে নিয়েছি। এবার একটা জামে নিয়েছি আমি ডিমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য, তো তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য নর্মাল জল দিয়ে দিলাম। নর্মাল জল দিয়ে আমি দেখুন তাড়াতাড়ি নর্মাল জল দিয়ে দিলাম, তাতে ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে এবং তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দেখুন আমি 3 থেকে 4 টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি মেটে আলুগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য 3 থেকে 4 টিস্পুন আমি সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে মেটে আলুগুলো আমি ভেজে নেব। আমি যে পিস পিস করে কেটে রেখেছিলাম আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার তেল দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাস অন করে। তো বন্ধুরা দেখুন আমি মেটে আলুগুলো কী সুন্দর করে দেখুন দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এগুলো নর্মাল জলে লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। নর্মাল জলে লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়ে চটকে ধুয়ে নিলে ভালো হয়। তো আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেবো কড়াইতে। এগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে দেখুন আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা এই মেটে আলুগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে সুন্দর করে মেটে আলুগুলোকে আমি নেড়ে নিচ্ছি। লবণ আর হলুদ আমি একদম মেটে আলুর সঙ্গে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেটে আলুগুলোকে আমি নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমি নেড়ে নিচ্ছি। মেটে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমার দেখুন বন্ধুরা, আমার খুন্তি দিয়ে আমি মেটে আলুগুলোকে নেড়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। কী সুন্দর, তো দেখুন কালারটা কী সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি 2 মিনিট মতো আমি মেটে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটা চাপা আমি দিয়ে দিলাম। তো মেটে আলুগুলো তাড়াতাড়ি একটু চাপা দিলে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে, ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি 1 চামচ জিরে, গোটা জিরে নিয়েছি। আমি ঝালের জন্য 5টা গোটা শুকনো লঙ্কা, ঝালের জন্য আমি গোটা 5টা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ঝালের জন্য নিতে পারেন। আমি গোটা শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে আমি দেখুন একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আমি পেস্ট করে নেব। গোটা জিরে 1 চামচ, 5টা গোটা শুকনো লঙ্কা ঝালের জন্য, দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সি জারে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখুন রসুন আর আদা আমি পেস্ট করে নেব।
এদিকে দেখুন বন্ধুরা, আমার নর্মাল জল দেওয়ার ফলে ডিমে তো ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন খোসাগুলো আমি সুন্দর, দেখুন এক হাতে কি সুন্দর, দেখুন খোসাগুলো আমি ছাড়িয়ে নিতে পারছি, দেখুন কি সুন্দর। নর্মাল জলটা গরম হয়ে গেলে 1 চামচ লবণ দিয়ে এইভাবে ডিমগুলো সেদ্ধ করতে দিলে দেখুন কি সুন্দর খোসাগুলো উঠে যায়। দিয়ে আমি নর্মাল জলে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই ডিমটাও আমি কি সুন্দর ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর আমার ছেড়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমার এক হাতে কিন্তু ডিমগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি 4টে ডিম কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন 4টে ডিম আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। 4টে ডিমের খোসা কিন্তু দেখুন কি সুন্দর আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, আমি যে মেটে আলুগুলো ভাজতে দিয়েছিলাম তেলে, দেখুন আমি চাপাটা আমি খুলে নিয়েছি। দেখুন আমি 2 মিনিট মতো ভাজতে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কালো হলুদটা দেওয়ার ফলে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। তো ভেতর থেকে একটু হাফ সেদ্ধও হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি একটা চামচ দিয়ে কিন্তু আমি মেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। তো মেটে আলুগুলো কালার দেখুন কি সুন্দর দেখাচ্ছে। যেমন দেখতে সুন্দর লেগেছে, তেমনি খেতে কিন্তু মেটে আলুগুলো খুব সুন্দর লাগে। মেটে আলু দিয়ে যে ডিমের ঝোল আমি করছি বা ডিমের ক্যারি করছি মেটে আলু দিয়ে, এটা খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের। মেটে আলুর স্বাদটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগে খেতে। তো মাংসের স্বাদকেও হার মানাবে। মেটে আলু দিয়ে যদি ডিমের ঝোল রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে আমি মেটে আলুগুলো ভেজে দেখুন লাল লাল করে ভেজে দেখুন কি সুন্দর আমি তুলে নিয়েছি। দেখুন পিসগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এবার আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই মেটে আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। আমি দিয়ে দিলাম ডিম ভেজে নেওয়ার জন্য, আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। আমি দিয়ে দিলাম 1 থেকে 2 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব, আমি দিয়ে দিলাম হলুদ, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ডান্ডাটা যে খুন্তি দিয়ে আর নাড়তে হচ্ছে না, কারণ আমার ডান্ডাটা আছে, কড়াইতে ডান্ডা আছে, সেই কড়াইতে ডান্ডা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে 4টে ডিম আমি ভেজে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, এই 4টে ডিম যে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, তো আমি সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন এইভাবে আমি কড়াইতে দিয়ে দিলাম সেগুলো ভেজে নেওয়ার জন্য। 4টে ডিম ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সুন্দর করে দেখুন কি সুন্দর আমি নেড়ে নিচ্ছি ডিমগুলো। দেখুন ডিমগুলোতে হলুদ দেওয়ার ফলে কালারটা কিন্তু সুন্দর হয়েছে। দেখুন আর ডিম ভাজাগুলো দেখতে কিন্তু ডিমগুলো যে ভাজছি সে কালারটা সুন্দর হয়েছে, দেখাচ্ছে সুন্দর। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে ডিমগুলো। তো ডিমগুলো আমার ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা দেখুন আমার ডিমগুলো কি সুন্দর লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার আমি 4টে ডিম কিন্তু একটা চামচে তুলে নিচ্ছি। 4টে ডিম আমি এইভাবে একটা চামচ দিয়ে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি 4টে ডিম একটা প্লেটে রেখে দিয়েছি ভেজে। কি সুন্দর দেখুন হলুদ দেওয়ার ফলে কালারটা কি সুন্দর হয়েছে ডিমের কালার। বন্ধুরা এবার আমি ডিম ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল। তো আমি 7 থেকে 8 টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 7 থেকে 8 টিস্পুন মানে 7 থেকে 8 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখুন আমি সর্ষের তেল দিয়ে কিন্তু মেটে আলু দিয়ে ডিমের ঝোল আমি রান্না করছি, বা মেটে আলু দিয়ে ডিমের কারি রান্না করছি। তো সর্ষের তেল দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য, বা মেটে আলু দিয়ে ডিমের কারি রান্না করার জন্য তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি সরষের তেল দিয়ে রান্না করছি, স্বাদটা খুব সুন্দর হয় সরষের তেল দিয়ে রান্না করলে। তো আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি দেখুন দিয়ে দিচ্ছি আমি গোটা 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আমি দিয়ে দিচ্ছি গোটা 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম আমি দেখুন 2টো এলাচ, একটা দারচিনি, একটা দারচিনি আর 2টো এলাচ আমি দিয়ে দিলাম। আমি 2টো তেজপাতা, দিয়ে দিলাম আমি গোটা জিরে হাফ চামচ। দিয়ে দেখুন ফোড়নটা আমার কি সুন্দর, দেখুন ফোড়ন থেকে একটা সুন্দর ফোড়ন দেওয়ার ফলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরাচ্ছে। তো ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে সেটা আমি দিয়ে দিলাম। তো ফোড়নটা এইভাবে কিন্তু একটু গোটা জিরে দিয়ে ফোড়নের জন্য দিয়েছি। হালকা একটু ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, পুড়ে যাবে।
তো হালকা একটু ফোড়নটা ভাজা হয়ে যেতে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ একটা ছাড়তেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে নেব। বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। এর বেশি ভাজলে কিন্তু চুঁয়ে যাবে, তেতো হয়ে যাবে। তো এবার বন্ধুরা দেখুন আমি যে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যাতে গলে যায়, সেদ্ধ হয়ে গলে যায়, সেইভাবে আমি নেড়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি টমেটোগুলোকে। তো বন্ধুরা দেখুন আমার টমেটোগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে এসছে। লাল লাল আমি ভেজে নিয়েছি, তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। টমেটোগুলো গলে যাবে। তো গুঁড়ো মশলা দিয়ে কষানোর সময় তো টমেটোগুলো বাকি গলে যাবে, যেটা বাকি আছে গলে যাবে। তো বন্ধুরা দেখুন এবার আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি, দেখুন আমি 1 চামচ আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা আমি বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম অল্প গুঁড়ো মশলা। আমি অল্প গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। তার আগে আমি দেখুন আমি যে গোটা জিরা আর ঝালের জন্য 5টা গোটা শুকনো লঙ্কা, 5টা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি 1 চামচ আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সি জারে, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো জিরে দিতে পারেন। আমি গোটা জিরে আর ঝালের জন্য শুকনো গোটা লঙ্কা আমি দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো জিরে দিতে পারেন এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। আমি গোটা শুকনো লঙ্কা 5টা এবং গোটা জিরে আমি 1 চামচ একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার আমি তেলের মধ্যে মশলাগুলো সুন্দর করে দেখুন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেলের মধ্যে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য যে আমি গুঁড়ো গরম মশলা রেখেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন ধনে গুঁড়ো 1 চামচ। দিয়ে দিলাম আমি ঝালের জন্য 5টা গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি দিয়ে দিলাম, দিলে একটা সুন্দর কালার আসে, দেখতে খুব ভালো লাগে, তাই আমি দিলাম। তো বন্ধুরা যেহেতু আমি গোটা জিরে দিয়েছি, সেহেতু ঝালের জন্য গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে যেহেতু বেটে দিয়েছি, সেহেতু আর গুঁড়ো জিরে আমি দিলাম না। আমি দিয়ে দিলাম সামান্য আমি দেখুন 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি দেখুন মশলাগুলো কষিয়ে নিলাম। এদিকে দেখুন টমেটোগুলো আমার দেখুন গলে গিয়েছে, দেখুন প্রায় গলে গিয়েছে টমেটোগুলো। তো দেখুন মশলার সঙ্গে কষাতে কষাতে দেখুন টমেটোগুলো কিন্তু আমার গলে গিয়েছে, দেখুন কি সুন্দর গলে গিয়েছে। এবার বন্ধুরা আমি যাতে মশলাগুলো না পুড়ে যায় তার জন্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। একটু জল আমি অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মশলাগুলো দেখুন কষানো হয়ে গেছে, তেলের মধ্যে আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। দেখুন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে, একটা সুন্দর গন্ধ বেরাতে শুরু করেছে, দেখুন কি সুন্দর। তো আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একটু মশলাগুলো। তো বন্ধুরা দেখুন আমার মশলা থেকে তেল ছেড়েছে এবং সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দেব, দেখুন আমি যে মেটে আলুগুলো দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে মেটে আলুগুলো। তো এই মেটে আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। আমি এইভাবে একটু বড় সাইজের আমি কেটে নিয়েছি, দেখুন দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমি এবার দিয়ে দেবো ওই মশলার মধ্যে ভেজে রাখা মেটে আলুগুলো। ভেজে রাখা মেটে আলুগুলো আমি দেখুন দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে দেখুন মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি মেটে আলুগুলো। তো মেটে আলুগুলো যদি আমি মশলার সঙ্গে কষিয়ে নিই তাহলে মেটে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, তাতে মেটে আলুর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। খাওয়ার সময় মেটে আলুগুলোর স্বাদ একটা অন্য দুর্দান্ত হবে। তো মেটে আলু এই জন্য আমি মশলার সঙ্গে আমি মেটে আলুগুলো দিয়ে আমি মেটে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কী সুন্দর মশলার সঙ্গে আমার মেটে আলুগুলো কষানো হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা দেখুন আমার মেটে আলুগুলো দেখুন মশলার সঙ্গে কী সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন কী সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4টে ডিম যে আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম তেলে, আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো দেখুন মেটে আলু ডিম আমি একসঙ্গে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এই ডিমগুলো কষানো হলে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো ডিমের স্বাদটা তখন অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। তাই আমি দেখুন ডিম আর মেটে আলু দিয়ে একসঙ্গে আমি মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাটির নিচে থাকা মেটে আলু কী সুন্দর রান্না হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা দেখুন আমি অনেকক্ষণ ধরে কিন্তু আমি মেটে আলু ডিম আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি এবার আমি জল আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখুন কষানোটা কী সুন্দর হয়েছে, দেখুন লাল লাল দেখাচ্ছে, দেখুন কী সুন্দর কালারটা কী সুন্দর দেখাচ্ছে। এবার আমি জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখুন আমি উষ্ণ গরম জল নিয়েছি। দেখুন বন্ধুরা জলটা আমি উষ্ণ গরম জল করেছি, তো আঙুল ডোবানো যাবে এইভাবেই আমি জলটা গরম করেছি। উষ্ণ গরম জল নিয়ে আমি জলটা অ্যাড করে দিয়েছি। আগে থেকেই আমি জলটা একটু গরম করে রেখেছিলাম। উষ্ণ জল, বেশি জল গরম করার দরকার নেই, উষ্ণ জল গরম করলেই হবে। দিয়ে আমি দেখুন উষ্ণ জলটা আমি অ্যাড করে দিলাম। ডিম আর মেটে আলু কষিয়ে মশলার সঙ্গে আমি উষ্ণ গরম জল আমি ঢেলে দিলাম। তো উষ্ণ গরম জল দিলে ভালো, মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলে বা মেটে আলু দিয়ে ডিমের কারি রান্না করলে এতে গরম জল দিলে ভালো। গরম জল অ্যাড করলে বা গরম জল দিলে তাতে কিন্তু মেটে আলু দিয়ে যে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা চাইলে নর্মাল জলও অ্যাড করতে পারেন। আমি উষ্ণ গরম জল অ্যাড করলাম। দিয়ে দেখুন ভালো করে আমি মেটে আলু ডিম ভালো করে আমি জল অ্যাড করে নেড়ে দিলাম। তো বন্ধুরা আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি, উষ্ণ গরম জল অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করে দেবেন। এবার বন্ধুরা আমি যে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি, এই ঝোলটা ফুটলে আমি দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তো বন্ধুরা এবার আমি 10 মিনিট আমি এই ঝোলটাকে মেটে আলু দিয়ে যে ডিমের ঝোল বা ডিমের কারি আমি রান্না করছি, তো সেটা আমি 10 মিনিট আমি ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর তার জন্য আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু মেটে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট চাপা দিয়ে রান্না করলে মেটে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার ঝোলটা ফুটবে। তো আমি 10 মিনিট পর আপনাদের চাপা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার খামালু দিয়ে যে আমি খামালু বলুন, মাটির নিচে আলু বলুন বা মেটে আলু বলুন, আমি মেটে আলু দিয়ে যে আমি ডিমের ঝোল রান্না করছি, দেখুন আমি একটা চাপা দিয়েছিলাম। দেখুন ঝোলটা আমার কী সুন্দর ফুটছে। দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দর ফুটছে। দেখুন বন্ধুরা চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন তো আমার দেখুন মেটে আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে, দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু দেখুন এই যে খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, মেটে আলু আমার সেদ্ধ হয়ে এসছে। তো আর একটু বাকি আছে, আর একটু আমি রান্না করে নেব। আমি 10 থেকে 12 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব, আমি দেখুন 2-3টে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো ফ্লেভারের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে দেখুন আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে, দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে। দেখুন তো ফ্লেভারের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু নেড়ে নিলাম। কাঁচা লঙ্কা দিলে কি হয়, ফ্লেভারটা সুন্দর হয়, তাই আমি দিলাম। তো বন্ধুরা দেখুন আর
5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। তো 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমি আমার রান্না খামালু দিয়ে মেটে আলু দিয়ে বা খামালু দিয়ে বা মাটির নিচের আলু দিয়ে আমার ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না হতে আর 5 মিনিট আমার বাকি আছে। তো আমি আর 5 মিনিট আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি আর একটা 5 মিনিট থালা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি আরও 5 মিনিট চাপা দিয়েছিলাম। প্রথমে আমি 12 মিনিট চাপা দিয়েছিলাম, তারপর আবার 5 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি। টোটাল আমি 15 মিনিট থেকে 16 মিনিট আমি চাপা দিয়ে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা কী সুন্দর মেটে আলু দিয়ে যে আমি ডিমের ঝোল রান্না করছি, দেখুন কী সুন্দর ফুটছে, কালারটা কী সুন্দর হয়েছে, দেখুন দেখতে কী সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। তো দেখুন এবারে দেখুন মেটে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি কেটে, দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন মেটে আলুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি মেটে আলুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার শেষে আমি অ্যাড করে দেব, যেহেতু আমি গোটা এলাচ দিয়েছি দুটো, সেহেতু আর আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করছি না, দিচ্ছি না। তো রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা আমার লবণ কম হয়ে গিয়েছিল, তাই আমি হাফ চামচ লবণ আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। তো আমি মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি খুব বেশি ঝোল গ্রেভি রাখি না, আর খুব পাতলা গ্রেভির ঝোলটাও আমি করি না, আর গ্রেভিটাও আমি খুব বেশি রাখি না, না আমি পাতলা করেছি না আমি খুব মোটা করেছি। তো বন্ধুরা এইভাবেই দেখুন আমি মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমার একদম কমপ্লিট হয়ে এসেছে, লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি দেখুন আমি মাঝারি ফ্লেমে হাই ফ্লেমে দিই না, হাই ফ্লেম না লো ফ্লেমে দিয়ে আমি রান্না করেছি, আমি মাঝারি ফ্লেমে দিয়েই রান্নাটা করে নিয়েছি। এবার বন্ধুরা আমি দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি দেখুন আমি যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে, তো আমি সেই ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম, ধনেপাতা দিলে কি হয়, একটা আমি যে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি তাতে একটা অসাধারণ টেস্ট হয়, তাই কারণ ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো মেটে আলু দিয়ে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই আমি ধনেপাতা দিলাম। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তাই লাস্টে আমি মেটে আলু দিয়ে যে ডিমের ঝোল রান্নাটা আমি কমপ্লিট করছি, গ্যাস অফ করে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আমার গ্যাস আমি অফ করে দিয়েছি, রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা আমি কাঁসিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি রান্নাটা আমার কেমন সুন্দর হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা দেখুন আমি মেটে আলু দিয়ে ডিমের ঝোল বা ডিমের ক্যারি বলুন, আমি মেটে আলু দিয়ে যে ডিমের ঝোল বা ডিমের ক্যারি আমি রান্না করেছি মেটে আলু দিয়ে। দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা আমি এইভাবেই রেখেছি। তো গ্রেভিটা এইভাবে রাখলে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলে বা ডিমের ক্যারি রান্না করলে খেতে কিন্তু দারুণ সুস্বাদের হয়, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন আমি একটা কাঁসিতে সার্ভ করে নিচ্ছি, এইভাবে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন তো আমি পুরোটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা দেখুন আমি আশা করছি যে আমার মেটে আলু দিয়ে যে আমি ডিমের ঝোল বা ডিমের ক্যারি যে আমি রান্না করেছি, তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা। তো বন্ধুরা আমার মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল, এবং প্রত্যেকটা রান্নার ভিডিও আমার দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা প্লিজ আমার মেটে আলু দিয়ে যে ডিমের ঝোল আমি রান্না করেছি, তো কেমন হয়েছে বন্ধুরা, তো আপনারা বাড়িতে আমি যেভাবে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছি বন্ধুরা, আপনারাও হয়তো খেয়েছেন মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে। তো বন্ধুরা আমি যেভাবে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছি বন্ধুরা, তো আপনারাও সেভাবে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্নাটা কেমন হয়েছে। প্লিজ বন্ধুরা আপনাদের একটা লাইক সেই জন্য আমার পরবর্তী নতুন যে রান্নার ভিডিওগুলো নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে উৎসাহ দেবে আমাকে। তো আমি পরবর্তী নতুন রান্নার ভিডিও দেখাতে আমাকে উৎসাহ দেবে। তো বন্ধুরা প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আজকে আমার মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না দেখুন একদম কমপ্লিট করেছি। তো মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু
খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো যারা মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেননি বা খাননি, তারা প্লিজ আমার রিকোয়েস্ট রইল একবার মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো বন্ধুরা আজকের জন্য বাই, আমার মেটে আলু দিয়ে ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। তো আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা বাই বন্ধুরা, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার রান্নার ভিডিওটা শেষ করছি। বাই বন্ধুরা।